আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য লগারিদমের ধারণার প্রয়োগ 71 পৃষ্ঠায় মাথায় কাটাও যে ডিভাইসের চকটি দেওয়া আছে 3.3 এই চকটি আমরা আজ সমাধান করব। তোমরা এখানে দেখো মাথা কাটাও জোড়াই কাজ, যে কোনো ডিভাইস ব্যবহার করে নিচে চক 3.3 পূরণ করো। কয়েকটি করে দেওয়া হলো, দশমিকের পরে 5 ঘর পর্যন্ত নাও। তাহলে এই যে চকটি আমরা এটি পূরণ করব। চলো ক্লাসটি শুরু করি। তোমরা এখানে দেখো এই যে চকটি দেওয়া আছে 3.3। প্রথমে আমরা এখানে বলছে এই চকটির মধ্যে প্রথম প্রথম কলামের মধ্যে দেওয়া আছে লগ, দ্বিতীয় কলামে দেওয়া আছে মান, তৃতীয় কলামে দেওয়া আছে সূচক। তাহলে এই যে এখানে লগ গুলা দেওয়া আছে, এখান থেকে মানগুলা কিভাবে বের করতে হয়, এই যে এই মানটা কিভাবে বের করছে, চলো আমরা এটা এখানে প্রয়োগ করে দেখাই। এই যে লগ থেকে কিভাবে মানটা বের করছে, যে প্রথমে লগ আমাদের বলছে দশমিকের পরে 5 নেওয়ার জন্য এখানে মানটা বের করার নিয়ম হচ্ছে যে এই মানটা কি লগের ভিত্তি 3 আর আর্গুমেন্ট মানে পাওয়ার আছে 3। তাহলে এটা বের করার নিয়ম হচ্ছে প্রথমে যে লগের সাথে যে পাওয়ারটা আছে এটা লিখবো, তারপর একটা ভাগ আকার টান দিব, টান দেওয়ার পর যে লগের নিচে এই যে ভিত্তিটা, এটা ভিত্তিটা লিখবো। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন এখন ভাগের মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে এটা করি, তাহলে আমরা মানটা পেয়ে যাব। তোমরা তোমাদের ক্যালকুলেটরের মধ্যে আমি দেখা এটা কিভাবে বের করবা। প্রথমে তোমরা তুলবে যে লগ চাপ দিবা, তারপর যে সি লিখবা, পরে সমান চাপ দিবা, পরে ভাগ, তারপর আবার এই যে লগের মধ্যে চাপ দিবা, তারপরে 2 লিখবা, পরে সমান চাপ দিবা। তাহলে আমরা পাবো যে অনেক বড় মান, আমরা দশমিকের পরে 5 ঘর ধরবো। যেমন এরকম আসে, তোমরা দেখো আসে 1.5849 আমরা দশমিকের পরে এই যে দশমিকের পরে পাঠ্য বইয়ের মধ্যে বলছে 5 ঘর ধরার জন্য আমরা এটার মানটা এই যে এখানে এই 5 ঘর ধরে নিলাম। তারপর এটা থেকে এটা কিভাবে হলো, চলো আমার এটা সূচকের রাশির মধ্যে ব্যাখ্যা করে দেখাই। তাহলে তোমরা মনে রাখবে এই যে লগের ভিত্তি যা সূচকের ভিত্তিও তাই। ভালো করে মনে রাখবে, লগের ভিত্তি যা সূচকের ভিত্তিও তাই। তাহলে এটা থেকে আমরা মানটা পাই কি, মানটা পাই 1.5849। এটা থেকে আমরা এই মানটা পাই, এটাকে আমরা ক্যালকুলেশন করলে এই মানটা পাই। কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি একটু আগে বুঝিয়ে দিয়েছি। এখন মনে রাখবে যে লগের ভিত্তি 2, তাহলে সূচকের ভিত্তিও কি হবে, 2 হবে। তারপর এই যে লগের সমান সমান পরে যে মানটা, এটা সূচকের পাওয়ার হবে, এই মানটা সূচকের এই যে পাওয়ার হয়ে যাবে 1.5849। তারপর এই যে লগের উপরে আর্গুমেন্ট যে পাওয়ারটা আছে, এটা সমান সমান দিয়ে আমরা এই দিক দিয়ে লিখে দিব। এই যে এই মানটা এইভাবে সাজানো হয়েছে। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা এই যে লগের দুই নংটি বের করব। চলো এই যে প্রথমে আমরা ডাকটা লিখে নেব, লগ ভিত্তি হচ্ছে 3 আর পাওয়ার হচ্ছে 5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ফলটা আসবে। চলো দেখি ফলটা কিভাবে আসবে। যে প্রথমে আমরা এখানে লিখে নিব লগে এই যে একটা ভাগ একটা টান দিয়া এখানে লগ লিখবো, লগ লিখে যে পাওয়ারটা এই পাওয়ারটা লিখবো, তারপরে যে লগ লগ লিখে তারপরে এই যে ভিত্তিটা এই ভিত্তিটা লিখবো। তারপর আমরা যদি ভাগ করি তাহলে ফলটা পেয়ে যাবে। এটা অবশ্য তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে, বলছে বিভিন্ন ডিভাইস বের করার জন্য। তাহলে প্রথমে লিখবে যে লগে চাপ দিবে, তারপর মানটা লিখবো 5, পরে সমান চাপ দিব, পরে ভাগ, তারপরে আবার লগ লিখবো, লগ লিখে এই যে 3 লিখবো, পরে সমান চাপ দিব, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। উত্তরটা আমাদের অনেক বড় হয়, আমাদের বলছে দশমিকের পরে 1 ঘর ধরার 5 ঘর ধরার জন্য দশমিকের পরে। তাহলে আমরা লিখবো 1.4649 যে আমরা দশমিকের পরে 5 ঘর নিলাম, আমরা এই যে এখানে এই মানটা লিখে দিব 1.4649। এই যে মানটা আমরা লিখলাম। তারপর তোমরা মনে রাখবে যে লগের ভিত্তি যা সূচকের ভিত্তিও তাই হয়। তাহলে আমরা সূচকের ভিত্তি কত হবে 3, তারপর লগের যে সমান সমানের পরে যে মানটা থাকবে এটা সূচকের পাওয়ার হবে, যে এটার উপরে পাওয়ারটা এটা বসবে 1.4649। তারপর এই যে লগের যে পাওয়ারটা এটা সমান সমানের পরে গিয়ে বসবে। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তাহলে চলো আমরা এই আগে মানটা লিখি, মানটা কিভাবে লিখতে হবে। 1.4647 তোমরা মনে রাখবে যে দশমিকের পরে পাঠ্য বইয়ের মধ্যে বলে দিয়েছে 5 ঘর ধরার জন্য, দশমিকের পরে আমরা 5 ঘর ধরে নিলাম। তারপরে এই ফলটা এই যে ফলটা আমরা বের করছি, এই ফলটা এখানে লিখে দিব, 3 উপর এই পাওয়ারটা বসবে 1.4647।
তারপর সমান সমান দিয়ে যে এখানে কত আছে 5, এই 5টা আমরা এখানে লিখে দিব। আশা করি তোমরা এইটা বুঝতে পারছো। এখন আমরা এই যে 3 নং লগের অঙ্কটি সমাধান করব। চলো আগে ডাকটা তুলে নিই। লগ ভিত্তি হচ্ছে 4 আর পাওয়ার হচ্ছে 7 সমান সমান দিব। এখন আমরা এই মানটা বের করে নিব। মানটা বের করার নিয়ম হচ্ছে লগ এই যে পাওয়ারটা লিখবো, তারপর ভাগ আকার টান দিয়ে লগ, তারপর এই যে বৃত্তিটা লিখবো। তাহলে আমরা এটা ভাগ করলে ক্যালকুলেটরের মধ্যে ভাগ করলেই মানটা এসে পড়বে। এটা লেখার নিয়মটা হচ্ছে প্রথমে লিখবো লগ, তারপরে যে 7 লিখবো, পরে ভাগ, তারপরে লগ, তারপরে 4 লিখবো, পরে সমানে চাপ দিব। তাহলে আমরা এই যে মানটা আসবে, আমরা দশমিক পরে 5 গুণ নিব। তাহলে আমাদের মানটা আসে 1.40367। আমাদের যে মানটা আসে এই মানটা আমরা এখানে লিখে নিব 1.40367। দশমিকের উপর আমরা 5 গুণ নিব, যেহেতু বইয়ের মধ্যে বলে দিয়েছে 5 গুণ নেওয়ার জন্য। এখন এটা এই মানটা এখানে তুলে নিব 1.40367। তারপর আমরা এটাকে সূচকীয় রাশির মাধ্যমে কিভাবে প্রকাশ করব, চলো আমরা এটা দেখি। প্রথমে মনে রাখবে লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি সমান, তাহলে ভিত্তিটা ঠিক থাকবে। তারপর এই সমান পরে যে মানটা এটা এই সূচকের ভিত্তির উপরে পাওয়ার আকারে বসবে 1.40367। তারপর সমান সমানের পরে এই যে লগের উপর যে পাওয়ারটা আছে এটা সমান সমান পরে গিয়ে বসে যাবে। তাহলে এই যে আমরা এটা এইভাবে করব। প্রথমে ভিত্তি 4 লিখব, তারপর 1.40367 ইকুয়াল টু আমরা এই যে 7 লিখব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর আমরা এই যে লগের এই অঙ্কটি সমাধান করব। লগ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 16 ইকুয়াল টু, এখন আমরা এই মানটা কিভাবে বের করতে হবে তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে প্রথমে লগ উপরে 16 লিখবো আর নিচে লগ ভিত্তি 2 আছে 2 লিখবো। এটা আমরা ক্যালকুলেশন করলেই লগের মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করলে উত্তরটা পেয়ে যাব। এই যে লগ ভিত্তি 16 ভাগ লগ ভিত্তি লগ, প্রথমে আমরা তুলব লগ পাওয়ার 16, উপরে যে আর্গুমেন্টটা যেটা আছে এটা লিখবো ভাগ, তারপরে আবার লিখবো লগ ভিত্তি 2 আছে 2টা লিখবো, পরে সমানে চাপ দিব। তাহলে আমরা আমাদের যে 4 আসে আমরা এখানে 4 লিখবো, এখানে শুধু 4 আসে, এই 4টা লিখবো। তাহলে এখানে আমরা মানটা পাইলাম 4। আমাদের এখানে মানটা আসবে 4। আমরা এটা সূচকের মাধ্যমে কিভাবে সমাধান করবো, এই যে লগের ভিত্তি এবং সূচক ভিত্তি সমান 2 যেগুলো আছে এগুলো থাকবে। আর এই মানটা যেটা আছে তোমরা মনে রাখবে যে সমান পরে যে মানটা এটা সূচকের পাওয়ার হয়ে যাবে, আর যেটা লগের পাওয়ার আছে এটা সমান সমান এই সমান ওই পাশে বসে যাবে। তাহলে এখানে এটা দেওয়ার দরকার নেই। তাহলে আমরা এইভাবে লিখবো 4 পাইলাম, এই যে 4। তারপর এই সূচকের রাশি প্রকাশ করার জন্য 2 এর উপর পাওয়ার 4 ইকুয়াল টু আমরা লিখবো 16। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা এই যে এই মানটা সমাধান করব। লগ ভিত্তি হচ্ছে 5 পাওয়ার হচ্ছে 3 ইকুয়াল টু, চলো এটা ক্যালকুলেশন করে দেখাই। যেভাবে ভাগ টান দিয়ে নিচে হবে লগ ভিত্তি 5 আর উপরে লগ আর্গুমেন্ট যেটা আছে এটা লিখবো, পরে সমান সমানে ক্যালকুলেটর মাধ্যমে ক্যালকুলেটর মাধ্যমে কাজ করলে মানটা পেয়ে যাব। প্রথমে আমরা লিখবো লগ 3 ভাগ, তারপরে লিখবো লগ 5, সমান চাপ দিলেই আমরা ফলটা পাবো। যে দশমিক করে অনেক বড় মান আসে, আমরা দশমিক করে 5 গুণ নিব। 0.68260 আমরা দশমিক করে 5 গুণ ধরবো। এই যে এখানে লিখবো 0.68260। এই যে এই মানটা আমরা পাইছি, এই মানটা এখানে তুলে নিব 0.68260। তারপর এটা আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করে দেখাই। চলো সূচকের মধ্যে কিভাবে প্রকাশ করতে হবে তোমার মনে রাখবে। লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি সেম, তাহলে সূচকের ভিত্তিটা কত হবে 5, লগের ভিত্তিটাই সূচকের ভিত্তি। সমান পরে যে মানটা এটা সূচকের পাওয়ার হয়ে যাবে 0.68260 সমান সমান দিয়ে যে উপরে যে লগের পাওয়ারটা আছে এটা সমান সমান পরে গিয়ে বসে যাবে। তাহলে এখানে আমরা লিখবো 5, তারপরে 0.68260। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো।
এখন এই মানটা কিভাবে বের করতে হয় আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। প্রথমে চলো এটাও দেখাই দেই। আর এটা মানটা বের করার নিয়ম হচ্ছে নিচে লিখবো log 10 আর উপরে লিখবো log 4। তারপর আমরা এটা ভাগ ভাগ করলে আমরা মানটা পেয়ে যাব। এটা ক্যালকুলেটরের মধ্যে ভাগ করে নিবে। তোমার এই যে দেখো প্রথমে লিখবে log 4 ভাগ log 10, পরে সমান চাপ দিলে আমরা ফলটা পাবো। দশমিকের অনেক বড় মান আসে, আমরা 5 ঘর ধরবো 0.6025। আমরা দশমিকের পরে 5 ঘর ধরে নিব, এই যে এখানে লিখে নিব 0.60205। এই যে আমরা এখানে হেরা কি করছে এই দশমিকের পরে তোমার এখানে খেয়াল করো, এই যে এখানে এই মানগুলোর পরে এরকম আসছে 9 যেহেতু আমরা দশমিকের পরে এই যে দশমিকের পরে 5 ঘর নিব, তাহলে মনে রাখবে লাস্টে যে সংখ্যাটা থাকবে, যে 5টা ঘর নিবে পরের যে সংখ্যাটা থাকবে, এটা যদি 5 6 7 8 9 এর ভিতরে পড়ে, তাহলে এর পূর্বে সংখ্যা এটার পূর্বে সংখ্যার সাথে এক যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমরা কি ধরে নিব, এখানে 6 ধরে নিব। আশা করি এটা বুঝতে পারছো। অন্য অন্য মানের ক্ষেত্রে এইভাবে তুমি কাজটা করে নিবে। তাহলে তোমার এই যে এখানে এই মানটা হয়েছে, তারপরে এই সূচকের রাশিটা কিভাবে প্রকাশ করছে এখানে চলো দেখাই। এই যে লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি সেম থাকবে, সমান সমান পরে যে মানটা থাকবে এটা সূচকের পাওয়ার হয়ে যাবে 60206, পরে সমান সমান পরে এই যে লগের উপর পাওয়ার যেটা এটা সমান সমান পরে গিয়ে বসবে। এই যে এটা হচ্ছে। আশা করি তোমরা এই ডিভাইসের মাধ্যমে কিভাবে চকটা পূরণ করতে হয় এটাও তোমরা বুঝতে পারছো। লগারিদমের মাধ্যমে কিভাবে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা যায় চলো আজ আমরা এটা শিখব। তোমরা পাঠ্য বইটি দেখো, চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম। তোমরা এই সবাই চক্রবৃদ্ধি মুনাফার সাথে পরিচিত স্মরণ করে দেখো। চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটি মূলধনের সূত্রে নিম্নরূপ: a = p × 1 + r হোল টু দি পাওয়ার n। তারপরে যেখানে p প্রারম্ভিক মূলধন, a চক্রবৃদ্ধি মূলধন, r চক্রবৃদ্ধি মুনাফার হার এবং n সময়কাল। এখানে ডাকটা দেওয়া আছে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ে যেভাবে দেওয়া আছে, আমি এই অঙ্কটা দুইটা বিকল্প করে তোমাদের বুঝিয়ে দিব। আমি এইভাবে করব এবং আরেকটা নিয়ম আমি করে দেখাবো। চলো ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা একটি নিয়ম করব, তারপর পাঠ্য বইয়ের নিয়মটি করব। এখানে দেখো কি বলছে, 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। এখানে কত বছরে দ্বিগুণ হবে এটা বলছে বের করার জন্য। তাহলে এখানে যে 8% এটা হচ্ছে আর এর মান, সবসময় মনে রাখবে হার যে মানটা পার্সেন্ট এটা হচ্ছে আর এর মান। এখানে এখানে বলছে মুনাফা হারে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা এখানে আমাদের প্রারম্ভিক মূলধন বা আসল কত আমরা জানি না, তারপরে চক্রবৃদ্ধি মূলধন কত তাও আমরা জানি না, শুধু আমাদের পার্সেন্ট আছে। আর এখানে উল্লেখ আছে এখানে চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা এইভাবে ধরে নিব প্রারম্ভিক মূলধন ধরে নিব, তারপর চক্রবৃদ্ধি মূলধন হবে তার দ্বিগুণ। তাহলে চলো আমরা এটা ধরে নেই। প্রথমে আমরা এখানে সাইড নোট দিয়ে লিখে নিব। এখানে আমরা প্রথমে লিখে নিব প্রারম্ভিক মূলধন বা আসল p = যেহেতু উল্লেখ নাই আমরা এটা টাকা ধরে নিব 100 টাকা। তারপর এখানে বলছে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। তাহলে এখানে প্রারম্ভিক মূলধন যদি 100 টাকা হয়, চক্রবৃদ্ধি মূলধন তার দ্বিগুণ, যেহেতু এখানে দ্বিগুণ বলা আছে, তাহলে আমরা লিখব চক্রবৃদ্ধি মূলধন a = তার দ্বিগুণ। তাহলে 100 দ্বিগুণ কত, 100 × 2 তাহলে হবে 200 টাকা। তারপর এখানে বলছে যে কত বছরে, তাহলে আমরা এখানে লিখব সময় n = প্রশ্নবোধক চিহ্ন, তারপরে চক্রবৃদ্ধি মুনাফার হার, এখানে লিখব মুনাফার হার r = এখানে কত পার্সেন্ট দেওয়া আছে 8%। 8% বলতে আমরা বুঝি 100/8 টাকা। এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি, 8কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে ফলটা হবে 0.08।
এখন আমরা এই যে সূত্রটা প্রয়োগ করব, প্রয়োগ করে আমরা মানটা বসিয়ে দিব। এখানে লিখবো, আমরা জানি a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। এখন আমরা এখানে মানগুলো বসাবো। যে এ দ্বারা আমরা বুঝি চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন কত? 200 টাকা। তারপর পি ইকুয়াল টু কত? যে পি টাকাটা হবে 100 টাকা। পি টাকাটা হবে 100 টাকা, মানে এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। তারপরে 1 প্লাস এই যে আর এর মানটা আমরা বের করছি কত? 0.08, 0.08। তারপর যে এন এর মানটা না, এটা আমাদের বের করতে হবে। বা এখানে লক্ষ্য করো, এটার সাথে এই 100টা গুণ সম্পর্ক, পক্ষান্তর করে দিলে 100টা ভাগ হয়ে যাবে, তাহলে 200 নিচে আইসা বসবে এই 100টা। তারপর এখানে থাকবে এটা যোগ করলে আমরা পাবো 1.08 উপর হোল টু দি পাওয়ার n। তারপর 100কে এই 200কে যদি 100 দ্বারা ভাগ করে আমরা ফলটা পাবো 2 পাবো। এটা কাটাকাটি করলে আমরা ফলটা পাবো 2 ইকুয়াল টু 1.08 হোল টু দি পাওয়ার n। আমরা এই মানটা পাবো। এটাকে আমাদের লগের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, এটা লগের মাধ্যমে কিভাবে প্রকাশ করব তোমরা মনে রাখবে। এটাকে বলা হয় সূচকীয় রাশি। যে মানটা পাইছি এটাকে বলা হয় সূচকীয় রাশি। তো সূচক, এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে পাওয়ার, আর এটা হচ্ছে সূচকের ফলটা। তাহলে আমরা কি করব? সূচকের ভিত্তি যা, লগের ভিত্তি তা। তাহলে আমরা এখানে লগ আনবো। লগের ভিত্তি কত হবে? 1.08। পাওয়ারটা কত হবে? 1.08। তারপর কথাটা মনে রাখবে তোমাদের, এই যে এই সূচকের ভিত্তি যা লগের ভিত্তিও তাই। এইখানে এইটা সূচকের ভিত্তিটা লগের ভিত্তি লিখলাম। তারপর এই সমানুপাতের আগে যে মানটা থাকবে এটা হবে লগের পাওয়ার, এটা লগের পাওয়ার হয়ে যাবে। তারপর এই যে সূচকের উপর যে পাওয়ারটা আছে এটা সমানের পরে গিয়ে বসবে, এই যে পরে গিয়ে বসবে। আমরা যদি এই লাইনটাকে এইভাবে সাজিয়ে নেই, n ইকুয়াল টু এই যে লগের মানটা 1.08 পাওয়ার 2 ইকুয়াল টু, তাহলে আমাদের এই যে আমরা এই মানটা এটা থেকে আমরা কত পাবো চলো দেখি। অবশ্যই সর্বসম দিয়ে দিবে। এই মানটা কিভাবে বের করতে হয় চলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে তা দেখিয়ে দিই। এই যে মানটা বের করার নিয়ম হচ্ছে, প্রথমে এই যে লগ লিখে উপরে 2 লিখবে, পরে ভাগাকার আবার লগ লিখে 1.08 সমানে চাপ দিলেই আমার ক্যালকুলেটরের মাধ্যমে সমান চাপ দিলে এই ফলটা পাবো। এই যে প্রথমে লিখবো লগ, তারপর 2 ভাগ, তারপর এই যে লগ লিখে 1.08 সমান চাপ দিলে আমরা এই মানটা পাবো 9.00। তোমরা মনে রাখবে এই যে সমানের পরে দশমিকের মানটা গ্রহণযোগ্য না, তাহলে শুধু 9 লিখে দিব। তাহলে সুতরাং আমরা মূলধনটা পাবো, মূলধন এখানে বলছে না, এখানে কি বলছে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। এনে লিখবো মূলধন 9 বছরে দ্বিগুণ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।